Adobe Premiere Pro 2023 এর এই নতুন AI ফিচারগুলো খুবই ইন্টারেস্টিং। যেই কাজগুলো আপনি আগে ম্যানুয়ালি করতেন, Adobe Premiere Pro এই নতুন ফিচারগুলো আপনার সেই কাজগুলোকে এখন খুবই সিম্পল এবং সহজ উপায়ে অল্প সময়ের মধ্যে করে দিবে। আজকের ভিডিওটি আপনার জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে যদি আপনি একজন এডিটর হয়ে থাকেন। ভিডিওটি শুরু করার আগেই বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 1, রিমিক্স টুল। এখানে যে টাইমলাইনটা দেখতে পাচ্ছেন, এই টাইমলাইনে আমার ফুটেজের ডিউরেশন আছে এই পর্যন্ত 52 সেকেন্ড, রাইট? এখন আমাদের যে অডিও ক্লিপটা আছে এটা অনেক লম্বা। সো আমরা আগে কি করতাম, আগে মিউজিকের যে বিটগুলো আছে বিটগুলো শুনে আমরা অডিও লেয়ারটাকে স্প্লিট করতাম। তারপরে পরবর্তী যেই বিটগুলো আছে সেখান থেকে এই বিটটার সাথে মিলিয়ে আমরা অডিও লেয়ারগুলোকে ছোট করতাম, রাইট? বাট এখন যে ফিচারটা নিয়ে আসছে Adobe Premiere Pro খুবই ইন্টারেস্টিং। সেটা কিভাবে কাজ করে এখন দেখব। এখান থেকে আমরা যাব রিপল এডিট টুলে। এখানে যদি আপনি প্রেস করে ধরে রাখেন তাহলে নতুন একটা টুল দেখতে পাবেন, নাম হচ্ছে রিমিক্স টুল। এটাকে সিলেক্ট করে আপনি যদি অডিও লেয়ারটাকে ধরে এভাবে ছোট করে দেন তাহলে কি হবে, এটা AI জেনারেটেড ফিচার ইউজ করে আপনার যে অডিও লেয়ারটা আছে অডিও লেয়ারটাকে ছোট করে দিবে। আপনি যদি লেয়ারটাকে সিলেক্ট করেন তাহলে এসেনশিয়াল সাউন্ডের আন্ডারে কিছু অপশন দেখতে পাবেন। যেমন ডিউরেশনে দেখতে পাচ্ছেন রিমিক্স নামে একটা মেথড দেওয়া আছে। আপনি যদি স্ট্রেচ ইউজ করেন তাহলে কি হবে, আপনার যে অডিও লেয়ারটা আছে সেটা স্পিড আপ করে ছোট করে দিবে। আমরা যদি রাইট ক্লিক করে স্পিড অ্যান্ড ডিউরেশনে যাই দেখতে পাচ্ছেন 197% এটা স্পিড আপ হয়ে গিয়েছে। এটা হচ্ছে স্ট্রেচের কাজ। আর আমরা যদি রিমিক্স মেথডটা ইউজ করি তাহলে কি হবে, আমরা ম্যানুয়ালি যে কাজটাকে করতাম সেই কাজটা প্রিমিয়ার প্রোর এই AI ফিচার আপনাকে খুব সহজেই করে দিচ্ছে। আপনি যদি এখান থেকে কাস্টমাইজে যান কিছু অপশন পাবেন, যেমন সেগমেন্ট আর ভেরিয়েশন। এখানে আপনার যে অডিও লেয়ারটা আছে সেই অডিও লেয়ারটা কয়টা সেগমেন্টে এই মেথডটা কাজ করবে বা কয়টা ভেরিয়েশনে কাজ করবে সেটা আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করে দিতে পারেন। ধরুন আমি যদি এখান থেকে সেগমেন্টটা কমিয়ে দিই তাহলে কি হয়, দেখতে পাচ্ছেন আমাদের যেই সাউন্ডের যে লুপটা আছে সেই লুপটাকে রিড করে অডিও লেয়ারটাকে 3টা সেগমেন্টে ভাগ করে দিয়েছে। সো এইভাবে আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন অথবা ডিফল্ট 5 রেখে আপনি আপনার কাজটা কমপ্লিট করে নিতে পারেন। আপনি চাইলে এই অডিওটাকে টেনে যত দূর ইচ্ছা আপনি লম্বা করে নিতে পারবেন। নাম্বার 2, সিন এডিট ডিটেকশন। খুবই ইন্টারেস্টিং একটা ফিচার। এটা দেখার জন্য আমাদের যেই টাইমলাইনটা আমরা একটু আগে রেডি করেছি এই টাইমলাইনটাকে আমি অলরেডি এক্সপোর্ট দিয়ে রেখেছি আগে। সো ওই এক্সপোর্ট ফাইলটা আমি এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। এখানে যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এই সিকোয়েন্সটা, ওকে? আমি এটাতে যে কাজটা করব, এটাতে রাইট ক্লিক করে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নেব, নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ। এটাতে যদি আপনি রাইট ক্লিক করেন তাহলে সিন এডিট ডিটেকশন নামের একটা অপশন পাবেন। এখানে আউটপুটে 3টা অপশন আছে, অ্যাপ্লাই এ কাট টু ইচ ডিটেক্টেড কাট পয়েন্ট। এটাকে আপনি টিক দিয়ে রাখবেন, তাহলে আপনার যেই ক্লিপগুলো একটু আগে ইউজ করেছেন সেখানে সিন বাই সিন ডিটেক্ট করে আপনার এই ফুটেজটাকে স্প্লিট করে দিবে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ক্রিয়েট এ বিন অফ সাবক্লিপ, মানে হচ্ছে এই ক্লিপটা থেকে যে সিনগুলোকে আলাদা করবে সেই সিনগুলোকে আরেকটা ফোল্ডারে রেখে দিবে। এটা হচ্ছে এই সেকেন্ড পয়েন্টার কাজ। থার্ড নম্বর পয়েন্ট হচ্ছে ক্রিয়েট ক্লিপ মার্কার অ্যাট ইচ ডিটেক্টেড কাট পয়েন্ট, মানে হচ্ছে যেখানে যেখানে অটো সিন ডিটেক্ট করে স্প্লিট করতে পারবে সেখানে একটা মার্কার অ্যাড করবে। সো এটার আপাতত কোনো কাজ নেই, আমরা নিচের দুইটাকে ডিসিলেক্টেড রাখলাম। দেন অ্যানালাইজার যদি আমি প্রেস করি তাহলে এই পুরো লেয়ারটাকে ডিটেক্ট করে যেখানে যেখানে ডিফারেন্ট টাইপস অফ সিন পাবে সেখানে স্প্লিট করে দিবে। দেখতে পাচ্ছেন ক্লিপগুলোকে আলাদা করে দিয়েছে। আমি যদি জুম করি দেখতে পাচ্ছেন আমরা আগের টাইমলাইনে যেভাবে সাজিয়েছিলাম ক্লিপগুলোকে এইখানে ওইভাবে স্প্লিট করে দিয়েছে। এটা হচ্ছে সিন এডিট ডিটেকশন। নাম্বার 3, অটো রিফ্রেম। অটো রিফ্রেম হচ্ছে এমন একটা AI জেনারেটেড টেকনিক যেই টেকনিকে আপনি চাইলে আপনার ইউটিউবের ভিডিওগুলোকে সোশ্যাল মিডিয়ার জন্য ভার্টিক্যালি রিল বা স্টোরিজে কনভার্ট করে নিতে পারবেন। সেটা কিভাবে করবেন এখন দেখব। ধরুন এটা হচ্ছে আমাদের একটা ল্যান্ডস্কেপ ফুটেজ, এটাকে আমরা ভার্টিক্যালি স্টোরি বা রিলসের জন্য ক্রিয়েট করতে চাই। সো আমরা এটাকে নর্মালি রাইট ক্লিক করে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিই। এই সিকোয়েন্সটা আমরা নাম দিয়ে দিলাম 16:9 হরিজন্টাল। এটা হচ্ছে আমাদের ইউটিউবের জন্য, ওকে? এই সিকোয়েন্সটাকে আমরা রাইট ক্লিক করে ডুপ্লিকেট করে নেব। এটার আমরা নাম দিয়ে দিলাম 9:6 ভার্টিক্যাল।
এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল সিকোয়েন্স। আমরা এখান থেকে যাব সিকোয়েন্সে, দেন সিকোয়েন্স সেটিংস। আমরা সিকোয়েন্সটাকে চেঞ্জ করে সোয়াপ করে দিব। এখানে আমরা ফ্রেম সাইজ দিব 1080 আর এখানে দিব 1920, দেন ওকে। এখান থেকে ওকে। এবার ক্লিপটাকে আমরা এখান থেকে ইফেক্ট কন্ট্রোলসে যে স্কেল আপ করে নিব। এবার দেখতে পাচ্ছেন আমাদের যে মডেলটা আছে সেই মডেলটা এক এক সময় ফ্রেমের বাইরে চলে যাচ্ছে। সো আমরা আগে যে কাজটা করতাম সেটা হচ্ছে পজিশনের কি ফ্রেম অ্যাড করে আমাদের যেখানে মডেলটা হারিয়ে যাচ্ছে সেখান থেকে আমরা ভিডিওর পজিশনটাকে চেঞ্জ করে দিতাম, রাইট? বাট প্রিমিয়ার প্রোর এই নতুন ফিচারটা ইউজ করে আপনি খুব সহজে এই কাজটা করে ফেলতে পারবেন। তার জন্য এখান থেকে যাবেন ইফেক্টসে, যে সার্চ দিবেন অটো রিফ্রেম লিখে, তারপর ট্রান্সফর্মের আন্ডারে যে ইফেক্টটা আছে অটো রিফ্রেমের, এটাকে ধরে এই লেয়ারে বসিয়ে দিবেন। তারপর ইফেক্ট কন্ট্রোলসে দেখতে পাচ্ছেন অটো রিফ্রেমের আন্ডারে মোশন ট্র্যাকিংয়ে 3টা অপশন আছে, স্লোয়ার মোশন, ফাস্টার মোশন আর একটা হচ্ছে ডিফল্ট। আপনার ভিডিওর মোশন অনুযায়ী আপনি এখান থেকে এই ট্র্যাকিং মেথডটা চেঞ্জ করে দিবেন। তারপরে আপনি যদি অ্যানালাইজে প্রেস করেন তাহলে আপনার যে ক্লিপটা আছে সেই ক্লিপটা অটোমেটিক্যালি অ্যানালাইজ করে আপনার মডেলটাকে ফ্রেমের মাঝখানে রেখে দিবে। খুবই ইন্টারেস্টিং, রাইট? ওকে, সো আপনার টাইমলাইনে যদি অনেকগুলো ক্লিপ থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ইফেক্টটা প্রত্যেকটা ক্লিপে যে অ্যাপ্লাই করা সম্ভব না। তার জন্য আপনি কী করবেন? তখন যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার যে হরিজন্টাল সিকোয়েন্সটা আছে সেটাতে রাইট ক্লিক করবেন, দেন সিলেক্ট করবেন অটো রিফ্রেম সিকোয়েন্স। তারপর এখানে নতুন সিকোয়েন্সটার একটা নাম দিয়ে দিবেন। আমি লিখে দিলাম 9:16 ভার্টিক্যাল। তারপর টার্গেট এক্সপেক্ট রেশিও থেকে এটার এক্সপেক্ট রেশিওটাকে চেঞ্জ করে দিবেন 9:16। এখানে মোশন ট্র্যাকিংয়ের আন্ডারে সেই 3টা অপশন দেখতে পাবেন, যেইটা আপনাদের সুইটেবল মনে হয় এখান থেকে ইউজ করবেন। তারপর এখান থেকে ডোন্ট নেস্ট ক্লিপ চুজ করবেন। যদি আপনি ক্লিপগুলোকে নেস্ট করতে চান তাহলে নিচের অপশনটা চুজ করবেন, দেন ক্রিয়েট। এবার দেখতে পাচ্ছেন নতুন টাইমলাইনে সবগুলো ক্লিপের উপরে আপনার সেই অটো রিফ্রেমের ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। নাম্বার 4, ফেস অর অবজেক্ট ট্র্যাকিং। প্রিমিয়ার প্রোর নতুন ফিচারগুলোর মধ্যে এটাও খুবই ইন্টারেস্টিং একটা ফিচার। প্রথমে আপনার ক্লিপটাকে সিলেক্ট করবেন, দেন যাবেন ইফেক্ট কন্ট্রোলসে, দেন অপাসিটির আন্ডারে যে 3টা টুলস আছে দেখতে পাচ্ছেন মাস্কিংয়ের, যে কোনো একটা টুলস এখান থেকে সিলেক্ট করুন। তারপর আপনার যে অবজেক্টটা আছে সে অবজেক্টটাকে এখান থেকে সিলেক্ট করে দিন। এবার যদি আপনি মাস্ক পাথের আন্ডারে ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ডে যদি আপনি প্রেস করেন তাহলে আপনার পুরো ক্লিপটা অ্যানালাইজ করে এই মাস্কিংটা ট্র্যাক করে দিবে। এটা ইউজ করে আপনি অনেক কিছুই করতে পারেন। যেমন আমি যদি লেয়ারটাকে উপরের লেয়ারে নিয়ে যাই, নিচে সেম লেয়ারটাকে ডুপ্লিকেট করে দেই, এই লেয়ার থেকে আমরা সব কিছু রিমুভ করে দিব। তার জন্য রাইট ক্লিক করে রিমুভ অ্যাট্রিবিউটসে যাব, দেন ওকে। এরপরে আমাদের যে মাস্কিংয়ের লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করে আমরা যাব ইফেক্টসে, যে সার্চ দিব ব্লার লিখে। তারপরে ভিডিও ইফেক্টস থেকে যে কোনো একটা ব্লার আমরা ইউজ করব, যেমন গসিয়ান ব্লার। এটা ইউজ করার পরে আমরা ব্লারনেসটাকে বাড়িয়ে দিব। সো এইভাবে চাইলে আপনি আপনার অবজেক্ট বা ফেস ট্র্যাক করে এইভাবে যে কোনো প্রকার ইফেক্ট ইউজ করে নিতে পারেন। নাম্বার 5, টেক্সট বেসড এডিটিং। এটা প্রিমিয়ার প্রোর খুবই ইন্টারেস্টিং একটা ফিচার। আমরা এখান থেকে যাব উইন্ডোতে, উইন্ডো থেকে টেক্সট। এই ফিচারটা আপনার প্রিমিয়ার প্রোতে যদি না থাকে অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে আপনার প্রিমিয়ার প্রোটা অনেক ওল্ড ভার্সনের। সো আপনাকে প্রিমিয়ার প্রোটাকে আপডেট করে নিতে হবে। আমি যদি আমার প্রিমিয়ার প্রোর ভার্সনটা চেক করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু 2023 প্রিমিয়ার প্রো। সো এটা ডাউনলোড লিঙ্ক রিলেটেড যে কোনো আস্কিং থাকলে আপনারা আমাদের পেজে কমিউনিকেট করুন। এখান থেকে আমরা যাব ট্রান্সক্রিপ্টে। আমি একটু টাইমলাইনটা প্লেব্যাক করি। হ্যালো ক্রিয়েটিভ পিপল, দিস ইজ সাব্বির আহমেদ। ওয়েলকাম টু মাই চ্যানেল টেক বিপরীত। আমরা এখন এখান থেকে ট্রান্সক্রিপ্ট চুজ করব। দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রান্সক্রিপশন অ্যাড হয়ে গিয়েছে আমাদের যে টাইমলাইনটা আছে এই টাইমলাইনটা অনুযায়ী। ওকে, এখানে যদি আপনি ওয়ার্ডে ক্লিক করেন তাহলে আপনার এই ওয়ার্ডটা কোথায় বলা হয়েছিল সেখানে ইন্ডিকেটরটা চলে যাবে। খুবই ইন্টারেস্টিং, রাইট? ধরুন আমি চ্যানেলের যে ওয়ার্ডটা আছে এখানে যদি ক্লিক করি, আমি চ্যানেল ওয়ার্ডটা এই জায়গায় বলেছি। আমি একটু প্লেব্যাক করি, চ্যানেল। সো আমরা ইন্টারভিউ এডিটিংয়ের জন্য আগে যে কাজটা করতাম সেটা হচ্ছে আমাদের যে গ্যাপসগুলো থাকে ইন্টারভিউর মাঝখানে, সেই গ্যাপসগুলোকে এইভাবে স্প্লিট করে তারপর কমিয়ে দিতাম, রাইট? বাট এই ফিচারটা কিন্তু আপনার কাজটা অনেকটাই কমিয়ে দিবে। সেটা কিভাবে করবেন? সেটা করার জন্য আবার লেয়ারটাকে সিলেক্ট রাখবেন। তারপরে যদি দেখেন এখানে নো ডায়ালগ ফাউন্ড লেখা আসে তাহলে বুঝবেন আপনার অডিও লেয়ারটা মিউট করা আছে। সো এটাকে আনমিউট রাখতে হবে।
এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিসপ্লে পজেস নামে একটা বাটন আছে। এটাকে যদি আপনি অন রাখেন তাহলে আপনার ভিডিওর কোথায় কোথায় পজ ছিল সেখানে শো করবে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে যে পজটা ডিটেক্ট করেছে সেখানে ক্লিক করার সাথে সাথে টাইমলাইনে ওই জায়গাটা সিলেক্ট হয়ে গিয়েছে। তারপরে আপনি যদি কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করেন আপনার সেই গ্যাপটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। সো এইভাবে আপনি চাইলে আপনার পুরো টাইমলাইনে যেখানে যেখানে গ্যাপ আছে সেখানে যে আপনি জাস্ট ডিলিট বাটনে প্রেস করবেন, আপনার ভিডিওটা স্প্লিট হয়ে মার্জ হয়ে যাবে। এই ফিচারের আরও একটা বেস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ক্যাপশন। আপনি যদি এখানে যান দেখতে পাবেন ক্রিয়েট ক্যাপশন নামের একটা অপশন আছে, ক্রিয়েট ক্যাপশনস ফ্রম ট্রান্সক্রিপ্ট। আমাদের যে ট্রান্সক্রিপ্টটা আছে সেই ট্রান্সক্রিপ্টের উপরে বেস করে একটা ক্যাপশন ক্রিয়েট করে দিবে। আমরা যদি এখানে প্রেস করি দেন যদি ক্রিয়েট ক্যাপশনে যাই তাহলে দেখতে পাবেন এটা অটোমেটিক্যালি উপরে একটা সাবটাইটেল লেয়ার ক্রিয়েট করে আপনার যেই ভয়েস ওভারটা আছে সেই ভয়েস ওভারের সাবটাইটেল এখানে অ্যাড করে দিবে। সো এই ক্যাপশন ক্রিয়েশন নিয়ে আমাদের আরও একটা ডিটেল ভিডিও টিউটোরিয়াল থাকবে নেক্সট টিউটোরিয়ালে। আজকের ভিডিওটি দেখার পরে অনেকের মনে প্রশ্ন আসবে যে সফটওয়্যারটি কোথা থেকে ডাউনলোড করব। ডাউনলোড সম্পর্কে জানতে চাইলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করুন। আমাদের গ্রুপের নাম হচ্ছে টেক বিপরীত গ্লোবাল। ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। আশা করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন, শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডদের মাঝে। সো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।